কোরবানির ঈদ সামনে, আর সেই ঈদকে ঘিরে ধীরে ধীরে বদলে যেতে শুরু করছে গাবতলী হাট। এখনো পুরো হাট জমে ওঠেনি, মানুষ কম, গরু খুব বেশি একটা ওঠেনি। তবুও চারপাশে একটা আলাদা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে খুব শীঘ্রই এই শান্ত জায়গাটা পরিণত হবে হাজার মানুষের ভিড় আর ব্যস্ততায় ভরা এক বিশাল আয়োজনে। আজকের ভিডিওতে আমরা দেখব গাবতলী হাটের বর্তমান অবস্থা, এখানকার পরিবেশ, ঈদের আগের এই সময়টায় জায়গাটা ঠিক কেমন থাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আছি গাবতলী হাট, আর এই হচ্ছে গাবতলী হাটের প্রবেশ করার বিশাল একটা মেইন গেট। এটার কাজ এখনো বাকি রয়েছে। উপরের অংশটা খালি তৈরি করা হয়েছে, নিচের অংশ এখনো বাকি রয়েছে। আর এই দিক দিয়ে শত শত গরু হাটে প্রবেশ করে, এবং আপনাদেরকে আজকে দেখাবো হাটের বর্তমান পরিস্থিতি। তো ঈদ শুরু হতে আরও এক সপ্তাহের মতো বাকি রয়েছে। আর আমরা এখানে প্রথমে এসে দেখতে পেলাম কামাররা কিভাবে এখানে ঈদের প্রস্তুতি গ্রহণ করছে এবং তারা কিভাবে যন্ত্রপাতিগুলোকে তৈরি করছে। গরুর হাটে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়েছে আমাদের এই যে গরুর মালাগুলি। এগুলো দিয়ে গরুকে সাজানো হয়। যাদের পছন্দের গরুকে বাসায় কিনে নিয়ে যেতে চান, তারা এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে সেই গরুটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যেতে পারবেন। হাটে প্রবেশ করার সময় আমরা দেখতে পেলাম একটি গরু হাসিল ঘরের সামনে বেঁধে রেখেছে, এবং এই গরুটির দাম নাকি ৮১,০০০ টাকা ছিল। তবে কয়েকজন বলছিল ১,৮০,০০০ টাকা। হাটে প্রবেশ করতেই চোখে পড়েছে বিশাল ছাগলের শেড, এবং এখানে অনেকগুলো ছাগল রয়েছে। ছাগল, ভেড়া এবং গারল সহ বিভিন্ন ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা আসলে। ছোট, বড়, মাঝারি সাইজ, বিভিন্ন রকমের সাইজের এবং বিভিন্ন রকমের জাতের ছাগল এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। হাটে ঢুকেই দেখা যাচ্ছে অনেক জায়গায় বাঁশের কাঠামো তৈরি করা হচ্ছে। কোথাও নতুন ঘের বানানো হচ্ছে, আবার কোথাও শ্রমিকরা জায়গা পরিষ্কার করছে। বোঝাই যাচ্ছে আর কয়েকদিন পর এই পুরো জায়গাটা মানুষ আর গরুতে ভরে যাবে। এই মুহূর্তে হাট তুলনামূলক ফাঁকা, মানুষও খুব বেশি একটা নেই, আর গরু এখনো তেমন ওঠেনি। গাবতলী হাটে সবচেয়ে বড় বিশাল দেহের অধিকারী এই মহিষটি, যার দাম হাঁকানো হচ্ছে ২৫ লক্ষ টাকা। সামনে থেকে দেখতে একটা বিশাল দানব সাইজের এই মহিষটি। তবে যেসব গরু এসেছে সেগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে। বিক্রেতারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এখন হাটের ভেতরে হাঁটলে একটা আলাদা শান্ত পরিবেশ পাওয়া যাচ্ছে। পরে যে জায়গাটা হাঁটাও কঠিন হবে, এখন সেখানে সহজেই ঘোরা যাচ্ছে। তাই অনেকে আগে ভাগে এসে হাটের অবস্থা দেখে যাচ্ছেন। হাটে দেখা সবচেয়ে সুন্দর কিউট সাইজের গরু আমার চোখে এটি। খুব ছোট সাইজের এবং হাসা টাইপের এই গরুটি ছিল, আর সাইজে অনেক ছোট ছিল। ভিডিওতে কেমন আসছে জানি না, তবে সামনে থেকে অনেক ছোট ছিল গরুটি। চারিদিকে তাকালে দেখা যায় ট্রাক আসছে, কিছু জায়গায় খড় নামানো হচ্ছে, আবার কোথাও পানির ব্যবস্থা করা হচ্ছে। পুরো হাটটাকে ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। এখানে কিছু বড় গরু চোখে পড়ছে, তবে সংখ্যায় এখনো কম।
কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে আসল ভিড় আর গড়ে উঠতে আরো কয়েকদিন বাকি। সত্যি বলতে এখানকার এই ফাঁকা পরিবেশটাও দেখার মতো, কারণ পরে যখন পুরোপুরি হাট জমে উঠবে তখন এই জায়গার চেহারাটা একদম বদলে যাবে। এখন দুপুরের দিকের পরিবেশটা বেশ ভালো লাগছে, বাতাসে হাটের আলাদা একটা অনুভূতি আছে। সামনে ঈদ, তাই সবাই ব্যস্ত হয়ে পড়ছে নিজেদের কাজ নিয়ে। সব মিলিয়ে আজকে আমরা গাবতলী হাটের প্রস্তুতি সময়কার একটা দৃশ্য দেখলাম। কয়েকদিন পর এখানে হাজার হাজার মানুষ আর অসংখ্য গরুর ভিড় হবে। এই হাটে আসলে সব ধরনের সাইজের গরু আপনারা পেয়ে যাবেন। আপনাদের বাজেট অনুযায়ী ছোট, বড় এবং মাঝারি সাইজের যে কোনো গরু আপনারা এই হাটে পেয়ে যাবেন। বাচ্চা পুরো হাট জুড়ে চলছে পুরো দমে প্রস্তুতি। খামারিরা আসবেন এবং এখানে গরু রাখবেন, বিক্রেতারা আসবেন, শুরু হবে হাক ডাক। কুরবানির দিন যত এগোবে ততই বাজার জমতে শুরু করবে। তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।